আপনি কি জানেন, মুখ ফুটে একটা শব্দ না বলেও একজন বিবাহিত নারীর মনে খুব সহজেই নিজের জন্য একটা পাকাপোক্ত জায়গা করে নেওয়া সম্ভব? অনেকেই ভাবেন বিবাহিত মেয়েরা তো ধরাছোঁয়ার একদম বাইরে, তাদের দিকে তাকানোই বৃথা। কিন্তু ভাই, সত্যিটা যদি জানতেন, আপনি হয়তো জানেনই না ওই হাসি খুশি মুখটার পেছনে কতটা না পাওয়া আর তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব যা আপনি আগে কোথাও শোনেননি। বলতে পারেন আজকের এই আলোচনা হলো বিনা কথায় বিবাহিত মেয়েকে পটানোর সহজ উপায়। এমন কিছু কৌশল আজ আপনাদের জানাবো যা জানলে অন্য পুরুষরা আফসোস করবে। তাই যদি সত্যিই কোনো অবহেলিত মনের অধিকারিণীকে নিজের করে পেতে চান, তবে আজকের এই কথাগুলো একদম মিস করবেন না। বেশিরভাগ ছেলেই একটা খুব সাধারণ ভুল করে বসে। তারা শুরুতেই ভাবি ভাবি বলে বা অতিরিক্ত ভালো মানুষ সেজে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এখানেই খেলাটা শেষ হয়ে যায় ভাই। আপনি যদি সত্যিই একজন বিবাহিত নারীর মনে ভালোবাসার জায়গা নিতে চান, তাহলে শুরুতেই এই বন্ধুত্ব নামক শব্দটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। একজন বিবাহিত নারী কিন্তু নতুন করে কোনো বন্ধু খুঁজছেন না, তিনি খুঁজছেন এমন একজনকে যে তাকে নতুন করে একজন নারী হিসাবে অনুভব করাবে, যে তাকে বোঝাবে যে সে শুধু কারো স্ত্রী বা কারো মা নয়, তার নিজস্ব একটা নারী সত্তা আছে। তাই প্রথম দেখাতেই হোক বা প্রতিদিনের দেখায়, আপনার দৃষ্টিতে এমন একটা গভীর আকর্ষণ থাকতে হবে যা দেখে সে এমনিতেই বুঝতে পারবে যে আপনি তাকে ঠিক কোন নজরে দেখছেন। প্রথমবার চোখাচোখি হলে এমনভাবে হালকা একটা হাসি দিন যেটা কোনো সাধারণ পরিচিত মানুষের মতো নয়, বরং একটু বেশি ব্যক্তিগত। এই একটা হাসিই তার মনে প্রশ্ন জাগাবে, এই ছেলেটা অন্যদের চেয়ে আলাদা কেন? মনে রাখবেন, বিবাহিত নারীরা খুব অভিজ্ঞ হন। কে শুধু রাস্তার বখাটেদের মতো তাকাচ্ছে আর কে চোখের ভাষায় সম্মান আর তীব্র ভালোবাসার কথা বলছে, এটা তারা খুব ভালো করেই বোঝেন। তাই বন্ধুত্বের মুখোশ না পড়ে সরাসরি কিন্তু শালীনভাবে নিজের আকর্ষণটা বুঝিয়ে দিন। এবার আপনাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে, মানে তার সংসারের আসল রূপটা বুঝতে হবে। আপনি হয়তো দেখছেন সে খুব সেজেগুজে আছে, দামি শাড়ি, ঠোঁটে লিপস্টিক, মুখে সব সময় হাসি। কিন্তু ভাই, এই মেকি হাসির পেছনে তার সংসারে আদৌ শান্তি আছে কিনা সেটা আগে বুঝুন। মেয়েদের সাইকোলজি হলো তারা নিজের কষ্ট খুব সুন্দর করে মেকআপের আড়ালে লুকিয়ে রাখতে পারে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলেই আসল সত্যিটা ধরতে পারবেন। দেখুন, সে যখন হাসে সেটা কি মন থেকে হাসে নাকি শুধুই লোক দেখানো? কথার ফাঁকে সে কি হঠাৎ করেই কোনো দীর্ঘশ্বাস ফেলে? তার চোখে কি ঘুম না হওয়ার ক্লান্তি আছে? যদি দেখেন যে তার স্বামী তাকে সময় দেয় না, তার প্রতি উদাসীন বা তাকে অবহেলা করে, ঠিক তখনই বুঝবেন যে আপনার সময় এসে গেছে। মেয়েরা এমন একজন পুরুষকে চায় যে তাকে সম্মান করবে এবং ভালোবাসবে। আপনি যদি তার সেই শূন্যতাটা বুঝতে পেরে ঠিক সময় গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে জোর করতে হবে না, সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে। প্রতিদিন যখন তার সাথে দেখা হবে তখন চোখে চোখ রাখুন। তাকে প্রতিদিন মনে করিয়ে দিন যে আপনি আছেন। এই পৃথিবীতে চোখের ভাষার চেয়ে শক্তিশালী আর কোনো ভাষা নেই। আপনি যখন প্রতিদিন তাকে একটা নির্দিষ্ট দৃষ্টিতে দেখবেন, সে কিন্তু ঠিকই সেটা খেয়াল করবে। কিন্তু আপনার তাকানোটা কেমন হবে? একদম নির্বিষ বা সাধারণ তাকানো হলে চলবে না। আপনার দৃষ্টিতে থাকতে হবে একটা চাপা তৃষ্ণা, একটা অধিকার বোধ। এমনভাবে তাকাবেন যেন আপনার চোখের দৃষ্টিই তাকে ছুঁয়ে দিচ্ছে। তাকে বুঝিয়ে দিন যে আপনি শুধু তাকে দেখছেন না, আপনি তাকে গভীরভাবে চাইছেন। আপনার এই তাকানোটা তার অবচেতনে জমে থাকা শূন্যতাকে নাড়া দেবে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে ঠিকই ভাববে, এই পুরুষটা অন্যরকম, এর নজরে একটা অদ্ভুত আরাম আছে। আপনি যখন প্রতিদিন এভাবে তাকে দেখবেন, তখন তার বুকের ভেতর জমে থাকা অভিমানের বরফ এমনিতেই গলতে শুরু করবে। এই চোখের ভাষাই একদিন আপনার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হবে। তবে হ্যাঁ, চোখে শুধু প্রেম থাকলে হবে না, সেখানে একটা তীব্র কামনাও থাকতে হবে। তবে সেটা যেন কখনোই কুরুচিপূর্ণ না হয়।
একজন বিবাহিত নারী অনেক পুরুষের লোলুপ দৃষ্টি দেখে অভ্যস্ত। রাস্তাঘাটে অনেকেই তার দিকে তাকায়, কিন্তু আপনার দৃষ্টি হতে হবে একদম ভিন্ন। আপনার চোখে এমন একটা সম্মানজনক অথচ তীব্র কামনা থাকতে হবে, যা দেখে তার শরীরের ভেতরেও একটা শিহরণ তৈরি হয়। এমনভাবে তার দিকে তাকান যেন আপনি না বলেও তাকে বলে দিচ্ছেন, তুমি আমার কল্পনায় আছো, আমার ভাবনায় শুধু তুমি। আপনার দৃষ্টিতে যেমন স্নেহ থাকবে, তেমনি একটা চাপা দাবিও থাকবে। আপনি তাকে বুঝিয়ে দেবেন যে তার ভেতরের যে লুকানো তৃষ্ণা, সেটা মেটাতেই আপনি এসেছেন। বিবাহিত নারীরা, বিশেষ করে যারা স্বামীদের কাছ থেকে দীর্ঘদিন কোনো রোম্যান্টিক দৃষ্টি বা ছোঁয়া পাননি, তারা এই ধরনের দৃষ্টির কাছে খুব সহজেই দুর্বল হয়ে পড়েন। আপনার এই সম্মানজনক অথচ গভীর কামনাময় দৃষ্টি তার অবহেলিত মনটাকে পুরোপুরি জয় করে নেবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে জিনিসটা আপনার দরকার, সেটা হলো ধৈর্য। তাড়াহুড়ো করলে সব শেষ। কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে বা সে আপনার প্রতি দুর্বল কিনা, সেটা বুঝতে একটু সময় দিন। বিবাহিত মহিলাদের জীবনে এমনিতেই অনেক চাপ আর জটিলতা থাকে। সেখানে আপনি যদি হুট করে গিয়ে প্রেম নিবেদন করে বসেন, তবে সেটা আগুনে জল ঢালার মতো কাজ করবে। সে ভয় পেয়ে পিছিয়ে যাবে। তাই তাকে সময় দিন। প্রতিদিন একটু একটু করে তার জীবনের ছোট ছোট অংশে নিজের উপস্থিতি জানান দিন। আপনার কথা, আচরণ এবং চোখের দৃষ্টি দিয়ে তার মনে এমন একটা জায়গা তৈরি করুন, যেন একটা সময় পর সে আপনাকে ছাড়া তার দিনটা অসম্পূর্ণ মনে করে। প্রথমে হয়তো সে কোনো পজিটিভ রেসপন্স করবে না বা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে, এটা নিয়ে একদম মন খারাপ করবেন না। মেয়েরা, বিশেষ করে বিবাহিত মেয়েরা, নতুন করে কাউকে বিশ্বাস করতে অনেক সময় নেয়। তাকে সেই সময়টা দিন। ধীরে ধীরে তাকে বোঝান যে আপনি তার জন্য কতটা পাগল, কিন্তু আপনি তার কোনো ক্ষতি করবেন না। ধৈর্য ধরার পাশাপাশি আপনাকে একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সেটা হলো একলা সময়। যখন দেখবেন সে আপনার চোখের ভাষা বুঝতে পারছে এবং সে নিজেও আপনার উপস্থিতিটা উপভোগ করছে, তখন এমন একটা মুহূর্ত খুঁজুন যখন আপনারা শুধু দুজন থাকবেন। মুখোমুখি কথা বলার এই কয়েকটা মুহূর্তই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভয় না পেয়ে একদম সরাসরি তার চোখের দিকে তাকিয়ে এমন কিছু বলুন যা সে বহুদিন কারো মুখে শোনেনি। আপনি তাকে বলতে পারেন, তুমি কি জানো, আমার সারা দিনের ভাবনায় শুধু তুমিই থাকো। তুমি অসম্ভব সুন্দর, আর আমি সত্যি তোমার পাশে থাকতে চাই। বিশ্বাস করুন ভাই, এই সহজ অথচ সাহসী কথাগুলো তার হৃদয়ে এমন একটা ঝড় তুলবে যা সে কল্পনাও করতে পারবে না। মেয়েরা চায় কেউ একজন স্পষ্ট করে সাহসের সাথে তাকে তার ভালোবাসার কথা বলুক। আপনার এই স্পষ্টতা আর সাহস তাকে তার সব দ্বিধা থেকে বের করে আনবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, বিবাহিত নারীদের সাথে কখনোই কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা বলে আপনি হয়তো সাময়িকভাবে তাকে ইমপ্রেস করতে পারবেন, কিন্তু যেদিন সত্যিটা সামনে আসবে, সেদিন সে আপনাকে চিরতরে ছুঁড়ে ফেলবে। তারা রূপকথার গল্প বা মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। তারা জীবনে অনেক কিছু দেখেছে, অনেক বাস্তবতা ফেস করেছে। তাই নিজের সম্পর্কে সবসময় সৎ থাকুন। আপনার ভালো মন্দ, আপনার জীবনের সত্যিটা তার সামনে তুলে ধরুন। মেয়েরা এমন একজন পুরুষকে সম্মান করে যে কোনো কিছু লুকায় না। আপনার এই সততাই হবে আপনার সবচেয়ে বড় আকর্ষণ। মিথ্যা দিয়ে কখনোই মন জয় করা যায় না, বরং সেটা সম্পর্কের জন্য বিষের মতো। আপনি যখন তার কাছে একদম আয়নার মতো পরিষ্কার থাকবেন, তখন সে আপনার কাছে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করবে এবং আপনাকে মন থেকে বিশ্বাস করতে শুরু করবে। সবশেষে, যার স্বামী তাকে ভালোবাসে না, তাকে আপনি সেই ভালোবাসার জায়গাটা দিন। একটা কথা পরিষ্কারভাবে মনে রাখবেন, আপনি এখানে কারোর সংসার ভাঙতে যাননি। আপনি গেছেন একটা ভাঙা মন জোড়া লাগাতে। আপনি একজন প্রেমিক হবেন, কোনো ভিলেন বা ভাঙনকারী নন। যাদের স্বামী তাদের প্রতি অবহেলা করে, যাদের হৃদয়টা ভালোবাসার অভাবে শুকিয়ে গেছে, তাদের প্রতি মনোযোগ দিন। আপনি তার জীবনে সেই শান্তির আশ্রয় হয়ে উঠুন, যেখানে সে তার না বলা কথাগুলো, তার মনের সব কষ্টগুলো উজাড় করে বলতে পারে। আপনি যখন নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবেন, তার খেয়াল রাখবেন, তখন সে এমনিতেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। অন্যের সংসারে অযাচিত হস্তক্ষেপ না করে শুধু তাকে ভালোবাসুন। আপনার সততা, আপনার সাহস এবং আপনার নিঃস্বার্থ ভালোবাসাই আপনাকে জয়ী করবে। প্রেমের ক্ষেত্রে নৈতিকতা এবং সম্মান থাকাটা খুব জরুরি। আপনি যদি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেন, তবে এই সম্পর্ক হবে অনেক দীর্ঘস্থায়ী এবং সুন্দর। ভাইয়েরা, আজকের এই কথাগুলো যদি একটুও আপনাদের মনের ভেতর নাড়া দিয়ে থাকে বা আপনাদের জীবনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন এবং গভীর বিষয় নিয়ে কথা বলতে উৎসাহিত করে। আর হ্যাঁ, এমন আরও অনেক সাইকোলজিক্যাল ট্রিক্স, মানুষের মনের না বলা কথা এবং সম্পর্কের জটিলতাগুলো সহজভাবে বুঝতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের সাপোর্টই আমার পথ চলার অনুপ্রেরণা। ভালো থাকবেন আর ভালোবাসায় থাকবেন।